আল বারাকা এগ্রো ফার্ম, যশোর মনিরামপুর এর পক্ষ থেকে দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রচুর পরিমাণে ড্রাগন ফল কিন্তু ফলেছে আমাদের বাগানে। একদম লাল টকটকে ড্রাগন ফল, দেখলে মন জুড়িয়ে যায়। তো দেশের যে পরিস্থিতি, এখনও বাজার ব্যবস্থাপনা আগের মতো হয়নি, যে কারণে আমাদের মতো উদ্যোক্তা যারা আমরা কঠিন অবস্থার মধ্যে দিয়ে পার করতেছি সময়। আপনারা দেখুন, ফল কিন্তু ফেটে যাচ্ছে। এখানে দেখেন ফল ফেটেছে এবং পাখিতেও কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট করতেছে, খাচ্ছে। তো আমরা যখন ড্রাগন ফল শুরু করেছিলাম তখন বাজার মূল্য ছিল 400 টাকা কেজি, আর এখন 100 টাকা বিক্রি করতেও আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। তো সার, কীটনাশক, শ্রমিকের মূল্য সব দিক বিবেচনা করে 100 টাকা ড্রাগনের বাজার থাকলে এটা কোনো অবস্থাতেই টিকে থাকা সম্ভব না। তো এমতো অবস্থায় বাংলাদেশের স্টারিং যারা ধরলো, তাদের পরে আমরা অনেকটা আশাবাদী। কৃষকদের জন্য তারা ভাববে, উদ্যোক্তাদের টিকে রাখার জন্য তাদের ভূমিকা থাকবে আমি আশা করি। দেশের মানুষের পুষ্টির চাহিদা মেটানোর জন্য আমাদের যে প্রয়াস ছিল, আমাদের যে প্রচেষ্টা ছিল, ব্যাপক কর্মসংস্থান বৃদ্ধি, বহুমুখী পরিকল্পনা নিয়ে আমাদের এই বাগান করা হয়েছিল। তো আজ অনেক আশা নিয়ে আবার ক্যামেরার সামনে আসলাম। নতুন যারা এসেছে রাষ্ট্র পরিচালনার জন্য, আশা করি উদ্যোক্তাদের জন্য ভাববে। এই ফলের বহুমুখী ব্যবহার কিভাবে করা যায়, জুস ফ্যাক্টরি বানানো যায় কিনা, এবং বাজার মনিটরিং করা। আমরা সারা বছর পরিশ্রম করে 1 কেজি ফলে আমাদের 20 টাকা লাভ হচ্ছে না, আরও মাইনাসে হয়ে যাচ্ছে। কিন্তু মিডলম্যান যারা আমাদের কাছ থেকে নিয়ে যারা খুচরা বিক্রি করছে বা সাধারণ মানুষ যাদের কাছ থেকে কিনে খাচ্ছে, কিন্তু ওই মিডলম্যানরা যে পরিমাণ প্রফিট অর্জন করতেছে, এটা কিন্তু আমরা পারতেছি না। তো সেই দিক খেয়াল রেখে যে তারা কত করে কিনবে এবং কত পার্সেন্ট লাভ করবে, সব ক্ষেত্রে, শুধু ফলের ক্ষেত্রে নয়, সবজি বলেন, আরও অন্য বলেন, মিডলম্যানরা ইচ্ছা মতো ব্যবসা করে। সেই দিকটা একটু আমি বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকে দেখভাল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।